আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজ যেই ব্যক্তি আদায় করবে না তার ক্ষেত্রে অনেকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধি প্রদর্শন করেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, হে দুনিয়ার মানুষ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাকা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য, অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করি নাই। এ দুনিয়ার মানুষ, তুমি তোমার 3.5 হাত বডির দিকে একটু তাকায়া দেখো, আমি আল্লাহ তাআলা তোমাকে কত 2টা চক্ষু দান করেছি। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কত মানুষ আমি সৃষ্টি করেছি যাদের 2টা চক্ষু নাই, তাদের কত আরজি, তাদের কত আপিত্ত দুনিয়ার বুকে চলবে, দুনিয়ার নাজ নেয়ামত দেখবে, আব্বা আম্মাকে 2 চক্ষু দিয়া দেখবে, ছেলে সন্তানকে 2 চক্ষু দিয়া দেখবে, বন্ধু বান্ধবকে 2 চক্ষু দিয়া দেখবে। কিন্তু আমি আল্লাহ তাআলা তাকে 2টা চক্ষু দেই নাই। কত মানুষ, অন্ধ মানুষ আমাদের কাছে আইসা বলে, হুজুর আমাকে কিছু ভিক্ষা দেন, 1 টাকা দেন, আমি চাউল কিনা ভাগ পাক করিয়া খাবো। তাদের 2টা চক্ষু নাই, জীবনে কখনো দুনিয়ার নাজ নেয়ামত দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে 2টা চক্ষু দান করেছিলাম, আমি আল্লাহ তাআলার সেই নিয়ামতের কি শুকরিয়া আদায় করছো? আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে 2টা হাত দান করেছিলাম, কত মানুষকে আমি আল্লাহ তাআলা হাত দেই নাই, সুন্দরভাবে কিছু ধরতেও পারে না, ভালোভাবে কাজকর্ম করতে পারে না। আমি আল্লাহ তাআলা তোমাকে 2টা সুন্দর হাত দান করেছি, ওই হাতের কি নিয়ামত আদায় করেছো? আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে 2টা কান দান করেছি, তুমি সেই কান দিয়া তুমি সেই কানে শুকরিয়া আদায় করো না। অথচ আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কত মানুষ কানে শোনে না, বুধির, তারা দুনিয়াতে কোনো কথা বলতে পারে না মানুষের সাথে, মানুষও তাদের নিয়ে হাসি তামাশা করে। অথচ আমি আল্লাহ তোমাকে 2টা কান দিলাম, ওই কানের কি নিয়ামতের শুকরিয়া আদায় করছো? আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর একটা জবান দান করলাম। কত মানুষ দুনিয়াতে আছে বোবা, মনের মধ্যে কত আরজি, কত আকাঙ্ক্ষা, তার মাকে মা বলে ডাকবে, সন্তানকে সন্তান বলে ডাকবে, বন্ধুকে বন্ধু বলে ডাকবে, কিন্তু আল্লাহ তাআলা জন্ম থেকেই তার মুখটা বোবা করে দিয়েছে। আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর জবান দান করলাম, সেই জবানের কি শুকরিয়া আদায় করেছো? আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ওরে বান্দা, আমি তোকে এত সুন্দর নিয়ামত দেওয়ার পরে আমি বলছি, আয় বান্দা আয় আয় আয়। ফজরের সময় আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকলাম, মসজিদের মধ্যে পাইলাম না, আমি আল্লাহ তাআলা নারাজ হয়ে যাই নাই, আবার বলছি, আয় বান্দা তুই, ফজরের সময় তোকে আমি পাই নাই, আয় জোহরের সময় আয়, মসজিদে আয়, আমার কুদরতি পায়ে সিজদা দে, আমি আল্লাহ তাআলা তোর জন্য পিছনের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করিয়া দেব, আমি আল্লাহ তাআলা তোর জন্য সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ তাআলার ডাকে আপনি আমি সাড়া দিলাম না। জোহরের সময় গেল, আসরের সময় যখন আল্লাহ তাআলা আবার ডাক দেয়, হে বান্দা আয়, ফজরে ডাকলাম, জোহরে ডাকলাম, তোকে আমি পাইলাম না, আয়। আসরের সময় মুয়াজ্জিন মসজিদের মাইয়া আযান দিয়েছে, আয় মসজিদে আয়, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দে, পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দেব। আমাকে আল্লাহ তাআলা আসরের সময় পাইল না, মাগরিবের সময় আবার সেই ডাক, এশারের সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আয়, আমি আল্লাহ তাআলা তোকে এত সুন্দর নিয়ামত দিলাম, আয়, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দে। এশারের সময় পাইলাম না, আল্লাহ তাআলা ফজরের সময় ডাক দিয়া বলেন, আয় বান্দা আয়, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দে রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোরকে অনেক নাজ নিয়ামত দিব, দুনিয়াতেও শান্তি দিব, আখিরাতেও শান্তি দিব। কিন্তু আল্লাহ তাআলা যখন এই বান্দাকে এতভাবে ডাকার পরেও পায় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বেনামাজি যখন কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে যাওয়ার পর কবরটা 2 পাশের মাটি এমন ভরে চাপ মারবে, এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে, এবং এই হাড্ডির সাথে ঘর্ষণ লাগার কারণে একটা হাড্ডির সাথে আর একটা হাড্ডির মধ্যে ঢুকে যাবে, ঘর্ষণ লাগার কারণে ধোঁয়া উঠতে থাকবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, ওই বেনামাজির কবরের মধ্যে 24 ঘন্টা আগুন জ্বালায় দেওয়া হবে। এটা কোনো দুনিয়ার সাধারণ আগুন না, সাধারণ আগুন না, বরঞ্চ এটা এমন এক আগুন, এত কঠিন আগুন, ওই আগুনের সাধারণ ধোঁয়ার একটা কণা যদি দুনিয়ার বুকে, একটা জাররা পরিমাণ ধোঁয়া যদি দুনিয়ার বুকে আসতো, তাইলে দুনিয়ার সমস্ত মাখলুক জ্বলিয়া পড়িয়া ছারখার হয়ে যাইত। আল্লাহ রাসূল বলেন, শুধু তাই নয়, কারো কবরের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করিয়ে রাখবেন। ওই ফেরেশতাদের হাতে একটা লোহার মুগুর থাকবে, ওই মুগুর দিয়ে এমন জোরে ওই নাফরমান বান্দাকে পিটাইতে থাকবে, পিটানোর চোটে নাফরমানের শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তার হাড়গোড় চুরমার হয়ে যাবে, এবং ওই নাফরমান বান্দা 70 গজ মাটির নিচে চলে যাবে। আবার ওই 70 গজ মাটির নিচ থেকে আবার টেনে উঠানো হবে। আবার আল্লাহ রাসূল বলেন, ওই ফেরেশতারা আবার তাকে এইভাবে আঘাত করবে, সমস্ত শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তার হাড্ডি গুড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে। এইভাবে ওই বান্দাকে উঠাইবে, আবার মারতে থাকবে, উঠাইবে, আবার মারতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ না আদায় না করার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত শাস্তি দিতে থাকবে, জোহরের নামাজ আদায় না করার কারণে আসর পর্যন্ত, আসরের নামাজ আদায় না করার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ আদায় না করার কারণে এশার পর্যন্ত, এশারের নামাজ আদায় না করার কারণে ফজর পর্যন্ত। ওই বেনামাজির কবরের মধ্যে এইভাবে শাস্তি চলতে থাকবে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম সেই আলোচনার মধ্যে অনেকে প্রশ্ন করেছেন যে হুজুর একটা বিষয় পরিষ্কার হলো না, সেটা হচ্ছে ইয়াজিদ কাফির কিনা। অনেকে এটা প্রশ্ন করেছিল, তো সেই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওই প্রশ্নের উত্তর দিতে হলে একটু পিছনের দিকে আগাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আবির্ভূত হওয়ার পর দুনিয়ার বুকে রাষ্ট্র ব্যবস্থার সিস্টেম ছিল ভিন্ন। তখন সিস্টেম ছিল রক্ত গোত্রতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, অর্থাৎ যিনি বাদশাহ হবেন তার পরবর্তী তার ছেলে অথবা তার স্ত্রী অথবা তার ভাই পরবর্তী বাদশাহ হবে। তার রক্তের বাহিরে কেউ বাদশাহ হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জমানায়ও সারা বিশ্বে রাষ্ট্র ব্যবস্থার সিস্টেম ছিল
গোত্রতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং সারা আরব দেশে সমাজ ব্যবস্থার সিস্টেম ছিল কবিলাতান্ত্রিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আবির্ভূত হলেন, আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে তিনি একটা রাষ্ট্র ব্যবস্থা সিস্টেম কায়েম করলেন, যেটা পূর্বের কেউ ওই রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে নাই। সেটা কবিলাতান্ত্রিকও নয়, গোত্রতান্ত্রিকও নয়, রক্তগোত্রতান্ত্রিকও নয়, সেটা একটা ভিন্ন ধারা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাষ্ট্র ব্যবস্থা সিস্টেম চালু করেছিলেন সেটার নাম হলো যোগ্যতাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। অর্থাৎ যার রাষ্ট্র চালানোর যোগ্য আছে তিনি রাষ্ট্রপ্রধান হবেন, চাই সে হাবশি গোলামও হোক না কেন, তার নাক বেঁকা, কান বাঁকা, দেখতে ভালো না, চেহারার ফিনিশিং ভালো না, যত খারাপ বংশেরই হোক না কেন, যদি তার যোগ্য হয় তাহলে তিনি রাষ্ট্রপ্রধান হবেন। এবং এটা হবে পরামর্শের মাধ্যমে। পরামর্শ দেওয়ার ক্ষেত্রে সবাই দিতে পারবে, সাধারণ একজন প্রজাও পরামর্শ দিতে পারবে। কিন্তু আগে সিস্টেম ছিল, যখন আপনার কবিলাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, অর্থাৎ যিনি বাদশাহ হবেন, এই বাদশাহ তারই একমাত্র ক্ষমতা ছিল যে তিনি বলবে যে এখানে থাকো, এখানেই থাকতে হবে। প্রজার ক্ষমতা নাই যে আমি অন্য জায়গায় গিয়ে বসবাস করব, তুমি এখানে বাড়ি করো, এখানেই বাড়ি করতে হবে। বাদশার হুকুমের এদিক সেদিক করা যাবে না, অর্থাৎ অটোক্রেসি, স্বৈরতন্ত্র। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যত নিম্নমানের লোক হোক না কেন, সে বাদশার সম্মুখে পরামর্শ দিতে পারবে, কথা বলতে পারবে। আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করি, সেটা হচ্ছে আমরা অনেকে বুঝিই না যে ইসলামে রাজনীতি আছে কিনা, ইসলামে রাজনীতি আছে কিনা। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, একটা অন্যতম একটা আল্লাহ তাআলা তাকে অন্যতম হিসাবে পাঠাইছেন, যুগশ্রেষ্ঠ। তার উপরে কেউ কোনো নবীও ছিল না, তার উপরে কোনো মানবও দুনিয়ার বুকে ছিল না। যেমন মনে করেন আব্রাহাম লিঙ্কন, যিনি রাষ্ট্রের প্রধান ছিলেন কিন্তু ধর্মের প্রধান ছিলেন না। মাও সেতুং, যিনি শুধু রাষ্ট্রের প্রধান ছিলেন, ধর্মের প্রধান ছিলেন না। কার্ল মার্কস রাষ্ট্রের প্রধান ছিলেন, ধর্মের প্রধান ছিলেন না। এইরকম ভাবে এরা শুধু রাষ্ট্রের প্রধান ছিলেন, ধর্মের প্রধান ছিলেন না। অপরদিকে শিখ ধর্মের গুরু যিনি গুরু নানক, উনি শুধু ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন না। এরপরে হিন্দু ধর্মের শ্রীদেবী, কৃষ্ণদেবী, এরা শুধু ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন না। বৌদ্ধ ধর্মের প্রধান গৌতম বুদ্ধ, উনি শুধু ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন না। কিন্তু আপনার আমার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন এমন একটা সিস্টেম নিয়ে, যিনি ধর্মেরও প্রধান ছিলেন, রাষ্ট্রেরও প্রধান ছিলেন। কাজেই আমরা যদি আল্লাহর রসুলের খাঁটি উম্মত হতে হয়, তাহলে ধর্ম নিয়েও চিন্তা করতে হবে, রাষ্ট্র নিয়েও চিন্তা করতে হবে। কথা বলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি এমন একটা রাষ্ট্র ব্যবস্থা সিস্টেম করছেন, যা বিগত দিনে এত সুন্দর রাষ্ট্র ব্যবস্থা সিস্টেম ছিল না। যেমন মনে করেন কমিউনিজম, সাম্যবাদ, সোশ্যালিজম, সমাজতন্ত্র, এদের সিস্টেম হচ্ছে এক ব্যক্তি ৫,০০০ টাকা ইনকাম করতেছে, আর এক ব্যক্তি মাত্র ২০০ টাকা ইনকাম করতেছে।
ওনাদের সিস্টেম হচ্ছে সকাল যখন বিকাল হয়ে যাবে, দিন শেষে উভয়ের মাঝে সমান ভাগ হবে, অর্থাৎ দোনোজন 3000 টাকা পাবে। যিনি 200 টাকা ইনকাম করছে তিনিও 3000, যিনি 5000 টাকা ইনকাম করছে তিনিও 3000 টাকা পাবে। আচ্ছা বলেন তো, যিনি 5000 টাকা ইনকাম করছে তার উপর জুলুম হয়ে যাবে না? কথা বলেন। ক্যাপিটালিজম, ধনতন্ত্র, পুঁজিবাদী, ওনাদের থিওরি হচ্ছে আপনি 5000 টাকা ইনকাম করছেন, আরেকজনে 200 টাকা ইনকাম করছে, যিনি 5000 টাকা ইনকাম করছে তার 5000 টাকাই থাকবে, যিনি 200 টাকা ইনকাম করছে তার 200 টাকাই থাকবে। অর্থাৎ ধনী শুধু ধনী হতে থাকবে, গরিব গরিব হতে থাকবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সিস্টেম চালু করলেন, যিনি 5000 টাকা ইনকাম করছেন তার 5000 টাকা তার নিকট তার থাকবে, যিনি 200 টাকা ইনকাম করছেন তার 200 টাকা তার থাকবে, ঠিক। কিন্তু যিনি 5000 টাকা ইনকাম করছে তার থেকে 2.5% ওই দরিদ্র ব্যক্তি পাবে। এখানে কারো উপর জুলুম করা হলো না, না ধনী ব্যক্তির উপর না গরিব ব্যক্তির উপর। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম কত সুন্দর সিস্টেম, অথচ আমরা এই রাজনীতির ক্ষেত্রে আমরা যাই না। আল্লাহ রসুল তো রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহ রসুল কি শুধু নামাজ পড়ছেন, জিকির আজকার করছেন, এটাই কি তার মধ্যে সীমাবদ্ধ? তিনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি তো মসজিদেরও ইমাম ছিলেন, বদরেরও ইমাম ছিলেন, তিনি তো মসজিদেরও ইমাম ছিলেন, উহুদেরও ইমাম ছিলেন। আমরা শুধু মসজিদ নিয়ে আছি, রাষ্ট্র নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, রাষ্ট্র নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, মাথা ব্যথা নাই। কিন্তু কোনো ব্যক্তি যদি পূর্ণ মুমিন হতে চায় তাহলে আল্লাহ তাআলা যেই সমস্ত বিষয় রাসূলকে দিয়ে পাঠাইছেন ওই সমস্ত বিষয় পুঙ্খানুভাবে পালন করতে হবে। কথা বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেই সমস্ত বিষয় আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছি প্রত্যেকটা বিষয় পুঙ্খানুভাবে পালন করলে সে পূর্ণ মুমিন, অন্যথায় পূর্ণ মুমিন হতে পারবে না। তা রাসূল ধর্মেরও প্রধান ছিলেন, রাষ্ট্রেরও প্রধান ছিলেন, তাইলে আমাদেরও ধর্ম নিয়েও চিন্তা করতে হবে, রাষ্ট্র নিয়েও চিন্তা করতে হবে, যদি রাসূলের খাঁটি মুমিন, রাসূলের খাঁটি উম্মত হতে চাই। কথা বলেন। আর যদি সেই আপনার গৌতম বুদ্ধর উম্মত হতে চাই, গৌতম বুদ্ধ শুধু আপনার ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন না। এরপরে আপনার গুরু নানক, তিনি শুধু ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন না। কিন্তু আপনার আমার নবী ধর্মেরও প্রধান ছিলেন, রাষ্ট্রেরও প্রধান ছিলেন। কাজেই আমাদের যদি রাসূলের খাঁটি উম্মত হতে হয় তাইলে ধর্মেরও চিন্তা করতে হবে, রাষ্ট্র নিয়েও চিন্তা করতে হবে। যেমন মনে করেন আজকে যদি কমিউনিজমকে যদি আমরা নির্বাচিত করি তাহলে আমাদের মসজিদও থাকবে না, মাদ্রাসাও থাকবে না। আমরা তো বুঝিই না যে আসলে ইসলাম কি জিনিস, ইসলামী রাজনীতি কি জিনিস। যেমন মনে করেন আমি রোজা রাখবো, এটার লাভ আমার রোজা রাখলে, রোজা না রাখলে ক্ষতি আমার। আমি নামাজ পড়বো, পড়লে লাভ আমার, না পড়লে ক্ষতি আমার। হজ করব, হজ করলে লাভ আমার, না করলে ক্ষতি আমার। কিন্তু আজকে যদি রাষ্ট্র যদি বিধর্মীদের হাতে চলে যায়, কমিউনিস্টের হাতে যদি চলে যায়, সোশ্যালিজমের হাতে যদি চলে যায়, ডেমোক্রেসির হাতে যদি চলে যায়, তাহলে কি হবে? তাহলে দুনিয়াতে মসজিদও থাকবে না। আপনার নামাজ, আমার নামাজ তো দূরের কথা, মসজিদও থাকবে না। যেমন মনে করেন স্পেনে 950 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছিলেন। 950 বছর পরে যখন কমিউনিজম নির্বাচিত হলেন তখন ওই পুরা স্পেনের মধ্যে একটা মসজিদও ছিল না, একটা মাদ্রাসাও ছিল না। শুধু 80-র দশকে আরবের অর্থায়নে একটা মাত্র মসজিদ নির্মাণ করেন। তাহলে এখানে দেখেন তারা, তাইলে নামাজ, রোজা, হজ, জাকাত, মসজিদ, মাদ্রাসা থাকার মধ্যে এখানে কিন্তু আপনার আমার রাষ্ট্র নিয়ে চিন্তা করতে হবে। কথা বলেন। বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী, আমরা সবাই বুখারী শরীফের নাম শুনছি। এই কিতাব যেখানে লেখা হয়েছে, উনি যেই দেশের লোক,
ওই দেশের মধ্যে ৭২ বছর পর্যন্ত তাসকান, সামাসকান, উজবেকিস্তান, কাজাকিস্তান, যেখানে ৭২ বছর পর্যন্ত মানুষ কোরআন পড়তে পারে নাই। কোরআন রাখলেই তার আপনার রাষ্ট্রীয়ভাবে তার আপনার ব্যবস্থা নেওয়া হইত। তাহলে এখানে ইসলাম যদি টিকিয়ে রাখতে হয় তাহলে রাষ্ট্র নিয়েও আমাকে চিন্তা করতে হবে, যেহেতু রাসূল করছে। এক্সাম্পল স্বরূপ মনে করেন, আজকে আমি মসজিদের ইমাম সাহেব, আপনাদের নামাজ সম্পর্কে আলোচনা করলে, কবরের আযাব সম্পর্কে আলোচনা করলে, নামাজের ভয়ভীতি নিয়ে আলোচনা করলাম। যতক্ষণ আপনারা এখানে থাকবেন ততক্ষণ শুধু আলোচনা আপনাদের মাঝে থাকবে, কিন্তু কালকেও পাওয়া যাবে না। আপনাদের জোহরের সময়, আসরের সময়, মাগরিবে আর পাওয়া যাবে না। পর্দা নিয়ে আমি আলোচনা করলে আপনারা কেউ মানলে মানতেও পারেন, না মানলে নাও মানতে পারেন। কিন্তু আজকে যদি আমি রাষ্ট্রপ্রধান হয়ে যদি আমি আইন করতাম, যেই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে তার 3 দিনের তাকে হাজতের মধ্যে ভরা হবে এবং তার জন্য 2000 টাকা জরিমানা করা হবে, তাহলে নামাজ পড়তে বাধ্য। 2000 টাকা কেন জরিমানা করা হবে? যেমন মনে করেন ওই ব্যক্তিকে ধরার জন্য 2 জন পুলিশ যাবে, এই 2 জন পুলিশের পারিশ্রমিক হিসাবে তাকে 1000 টাকা, যেই গাড়িতে করে যাবে ওই গাড়ির ড্রাইভারের 500 টাকা, কত হইল? 1500 টাকা। বাদ বাকি 200 টাকা যেই গাড়িতে করে যাওয়া আসা করবে ওই গাড়ির তেল, মোবিল খরচ, এরপরে থাকে কত? 300 টাকা। এই 300 টাকা হলো ওই যে ওই লোকটাকে যে 3 দিন আটকানো হবে, এই 3 দিন কি উনি না খায়া থাকবে? খায়া থাকবে। এই 300 টাকা ওনার পক্ষ থেকে হবে, অর্থাৎ ওনাকে যে 3 দিন আটকায় রাখা হবে, ওনার যে শাস্তি দেওয়া হবে, এটা ওনার টাকা থেকেই, সরকারি কোষাগার থেকে নয়। যেই ব্যক্তি, যেই মহিলা বেপরদাভাবে চলবে, আমি যদি রাষ্ট্রপ্রধান হয়ে যদি আইন জারি করি, যিনি প্যাট পিঠ বের করে, মাথার চুল বের করে রাস্তায় চলাফেরা করবে বেহায়া বিড়াল্লাবাজ ভাবে, আমি যদি আইন জারি করি যে প্যাট বের করবে, পিঠ বের করবে, চুল বের করে বের হবে, যতটুকু পরিমাণ বের করা থাকবে অতটুকু পরিমাণ জায়গায় আলকাতরা লাগাই দেওয়া হবে, কেমন মনে করেন? এবং তাকেও 3 দিন হাজতের মধ্যে রাখা হবে এবং তার থেকে 2100 টাকা জরিমানা নেওয়া হবে। বলতে পারেন হুজুর নামাজের ক্ষেত্রে এক ওয়াক্তে 2000, এর ক্ষেত্রে 2100 টাকা কেন? ধরেন ওই ব্যক্তিকে, ওই মহিলাকে ধরার জন্য 2 জন পুলিশ যাবে, এই 2 জন পুলিশের মজুরি হিসাবে 1000 টাকা, ড্রাইভারের মজুরি হিসাবে 500 টাকা, কত গেল? 1500 টাকা। এবং গাড়ির আপ ডাউন, তেল, মোবিল খরচ 200 টাকা। এরপরে 3 দিন থাকবে, ওই 3 দিন খানা খরচ 300 টাকা, কত হইল? 2000। 100 টাকা ফ্রি না, 100 টাকা ওই যে আলকাতরা লাগাই দিছে, ওই আলকাতরাও তার টাকা থেকে। অর্থাৎ তুমি অপরাধ করছো, তোমার শাস্তি তোমার টাকা থেকেই বহন করা হবে, এটা আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে নয়। আচ্ছা বলেন তো, আমি যদি এইভাবে রাষ্ট্রীয় প্রধান হয়ে যদি আইন জারি করি দুনিয়ার বুকে, আমার বাংলাদেশের মধ্যে কোরআন অনুযায়ী কোরআনের হুকুম কায়েম করতে কতক্ষণ সময় লাগবে? 2 থেকে 3 দিনের মধ্যে ইনশাআল্লাহ কোরআন বাংলাদেশের মধ্যে জারি করা, কোরআনী হুকুম জারি করা সম্ভব। আজকে আপনি আমি মসজিদে বসে যত চিল্লাচিল্লি করি, কিন্তু আপনার আমার চিল্লাচিল্লি কয়জনে হবে? আজকে আমরা নামাজের ক্ষেত্রে আমরা বয়ান করি, কত আযাবের কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজ যেই ব্যক্তি আদায় করবে না তার ক্ষেত্রে অনেকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধি প্রদর্শন করেছেন। আল্লাহ তাআলাও ডাক দিয়া বললেন, হে দুনিয়ার মানুষ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাকা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য, অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করি নাই। হে দুনিয়ার মানুষ, তুমি তোমার 3.5 হাত বডির দিকে একটু তাকায় দেখো,
আমি আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর একটা চক্ষু, দুইটা চক্ষু দান করেছি। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কত মানুষ আমি সৃষ্টি করেছি যাদের দুইটা চক্ষু নাই, তাদের কত আরজি, তাদের কত আপিত্ত, দুনিয়ার বুকে চলবে, দুনিয়ার নাজ নেয়ামত দেখবে, আব্বা আম্মাকে দুই চক্ষু দিয়া দেখবে, ছেলে সন্তানকে দুই চক্ষু দিয়া দেখবে, বন্ধু বান্ধবকে দুই চক্ষু দিয়া দেখবে। কিন্তু আমি আল্লাহ তাআলা তাকে দুইটা চক্ষু দেই নাই। কত মানুষ, অন্ধ মানুষ আমাদের কাছে আইসা বলে, হুজুর আমাকে কিছু ভিক্ষা দেন, 1 টাকা দেন, আমি চাউল কিনা ভাগ পাক করিয়া খাবো। তাদের দুইটা চক্ষু নাই, জীবনে কখনো দুনিয়ার নাজ নেয়ামত দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে দুইটা চক্ষু দান করেছিলাম, আমি আল্লাহ তাআলার সেই নেয়ামতের কি শুকরিয়া আদায় করছো? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে দুইটা হাত দান করেছিলাম, কত মানুষকে আমি আল্লাহ তাআলা হাত দেই নাই, সুন্দরভাবে কিছু ধরতেও পারে না, ভালোভাবে কাজকর্ম করতে পারে না। আমি আল্লাহ তাআলা তোমাকে দুইটা সুন্দর হাত দান করেছি, ওই হাতের কি নিয়ামত আদায় করেছো? আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে দুইটা কান দান করেছি, তুমি সেই কান দিয়া তুমি সেই কানের শুকরিয়া আদায় করো না। অথচ আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কত মানুষ কানে শোনে না, বুধির, তারা দুনিয়াতে কোনো কথা বলতে পারে না মানুষের সাথে, মানুষও তাদের নিয়ে হাসি তামাশা করে, অথচ আমি আল্লাহ তোমাকে দুইটা কান দিলাম, ওই কানের কি নিয়ামতের শুকরিয়া আদায় করছো? আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর একটা জবান দান করলাম। কত মানুষ দুনিয়াতে আছে বোবা, মনের মধ্যে কত আরজি, কত আকাঙ্ক্ষা, তার মাকে মা বলে ডাকবে, সন্তানকে সন্তান বলে ডাকবে, বন্ধুকে বন্ধু বলে ডাকবে, কিন্তু আল্লাহ তাআলা জন্ম থেকেই তার মুখটা বোবা করে দিয়েছে। আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর জবান দান করলাম, সেই জবানের কি শুকরিয়া আদায় করেছো? আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ওরে বান্দা, আমি তোকে এত সুন্দর নিয়ামত দেওয়ার পরে আমি বলছি, আয় বান্দা আয় আয় আয়। ফজরের সময় আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকলাম, মসজিদের মধ্যে পাইলাম না, আমি আল্লাহ তাআলা নারাজ হয়ে যাই নাই, আবার বলছি, আয় বান্দা তুই, ফজরের সময় তোকে আমি পাই নাই, আয় জোহরের সময় আয়, মসজিদে আয়, আমার কুদরতি পায়ে সিজদা দে, আমি আল্লাহ তাআলা তোর জন্য পিছনের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করিয়া দেব, আমি আল্লাহ তাআলা তোর জন্য সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ তাআলার ডাকে আপনি আমি সাড়া দিলাম না। জোহরের সময় গেল, আসরের সময় যখন আল্লাহ তাআলা আবার ডাক দেয়, হে বান্দা আয়, ফজরে ডাকলাম, জোহরে ডাকলাম, তোকে আমি পাইলাম না, আয়। আসরের সময় মুয়াজ্জিন মসজিদের মাইয়া আযান দিয়েছে, আয় মসজিদে আয়, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দে, পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দেব। আমাকে আল্লাহ তাআলা আসরের সময় পাইল না, মাগরিবের সময় আবার সেই ডাক, এশারের সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আয়, আমি আল্লাহ তাআলা তোকে এত সুন্দর নিয়ামত দিলাম, আয়, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দে। এশারের সময় পাইলাম না, আল্লাহ তাআলা ফজরের সময় ডাক দিয়া বলেন, আয় বান্দা আয়, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দে রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোরকে অনেক নাজ নিয়ামত দিব, দুনিয়াতেও শান্তি দিব, আখিরাতেও শান্তি দিব। কিন্তু আল্লাহ তাআলা যখন এই বান্দাকে এতভাবে ডাকার পরেও পায় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বেনামাজি যখন কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে যাওয়ার পর কবরটা দুই পাশের মাটি এমন ভরে চাপ মারবে, এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে, এবং এই হাড্ডির সাথে ঘর্ষণ লাগার কারণে একটা হাড্ডির সাথে আর একটা হাড্ডির মধ্যে ঢুকে যাবে, ঘর্ষণ লাগার কারণে ধোঁয়া উঠতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, ওই বেনামাজির কবরের মধ্যে 24 ঘন্টা আগুন জ্বালায় দেওয়া হবে। এটা কোনো দুনিয়ার সাধারণ আগুন না, সাধারণ আগুন না, বরঞ্চ এটা এমন এক আগুন, এত কঠিন আগুন, ওই আগুনের সাধারণ ধোঁয়ার একটা কণা যদি দুনিয়ার বুকে, একটা জাররা পরিমাণ ধোঁয়া যদি দুনিয়ার বুকে আসতো, তাইলে দুনিয়ার সমস্ত মাখলুক জ্বলিয়া পড়িয়া ছারখার হয়ে যাইত।
আল্লাহ রসুল বলেন শুধু তাই নয়, কারো কবরের মধ্যে আল্লাহ যারা ফেরেশতা নিযুক্ত করিয়ে রাখবেন, ওই ফেরেশতাদের হাতে একটা লোহার মুগুর থাকবে। ওই মুগুর দিয়ে এমন জোরে ওই নাফরমান বান্দাকে পিটাইতে থাকবে, পিটানোর চোটে নাফরমানের শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তার হাড়গোড় চুরমার হয়ে যাবে এবং ওই নাফরমান বান্দা 70 গজ মাটির নিচে চলে যাবে। আবার ওই 70 গজ মাটির নিচ থেকে আবার টেনে উঠানো হবে। আবার আল্লাহ রসুল বলেন ওই ফেরেশতারা আবার তাকে এইভাবে আঘাত করবে, সমস্ত শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তার হাড্ডি গুড্ডি ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এইভাবে ওই বান্দাকে উঠাইবে, আবার মারতে থাকবে, উঠাইবে, আবার মারতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের নামাজ না আদায় না করার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত শাস্তি দিতে থাকবে, জোহরের নামাজ আদায় না করার কারণে আসর পর্যন্ত, আসরের নামাজ আদায় না করার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ আদায় না করার কারণে এশার পর্যন্ত, এশারের নামাজ আদায় না করার কারণে ফজর পর্যন্ত। ওই বেনামাজির কবরের মধ্যে এইভাবে শাস্তি চলতে থাকবে। আমরা এইভাবে বয়ান করি, আপনারাও শুনেন। যখন শুনেন তখনই আপনাদের চোখে পানি আসে বা নিজের কাছে অনুভূতি ভিন্ন হয়। কিন্তু বয়ান না করে যদি ওইভাবে যদি রাষ্ট্রীয়ভাবে যদি ব্যবস্থা নেওয়া হইতো, মাত্র 3 দিনের মধ্যে ইসলামী হুকুমত বাস্তবায়ন হয়ে যেত। কথা বলেন? তো যা হোক, যে কথা বলতেছিলাম, যারা রাষ্ট্রের প্রধান তারা দুনিয়াতে রাষ্ট্র নিয়েও চিন্তা করবে এবং কোরআন নিয়েও চিন্তা করবে, যদি সেটা ইসলামী হুকুমত হয়। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আসলেন যেটা কি রাষ্ট্র নিয়েও চিন্তা করবে এবং দিন নিয়েও চিন্তা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কি নিয়ে আসলেন? এমন একটা অভিনব একটা পন্থা নিয়ে আসলেন। এখন থেকে যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি যোগ্যতা সম্পন্ন রাষ্ট্রপ্রধান, যোগ্যতাতান্ত্রিক রাষ্ট্র পরিচালিত হবে। এইভাবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, এরপর আল্লাহ রাসূলের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীর্ঘ 20 বছর পরে পর্যন্ত যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, এরপরে 20 বছর পরে তিনি ইন্তেকালের পরে শেষমেশ তার অনুসারীরা বলতেছেন যে আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে একটু ইসলামী রাষ্ট্রগুলোর শক্তি কম হয়ে গেছিল, দুর্বল হয়ে গেছিল। কিন্তু আপনি যখন রাষ্ট্রপ্রধান হয়েছেন 20 বছরে আপনি আলহামদুলিল্লাহ আগের চাইতে শক্তিশালী হয়ে গেছেন। তখন সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে আপনি এখন আপনার ছেলে ইয়াজিদকে খলিফা নিযুক্ত করেন। পিছনের দিকে আসি, বলেছিলাম যে ইয়াজিদকে কাফের বলা যাবে কিনা, এ কথা উত্তর দিতে গিয়ে এই কথাগুলো বললাম। আরো আসেন, সামনে আরো কথা আছে। কাদের পরামর্শ করবে? সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে এখন কি করেন, আপনার ছেলে ইয়াজিদকে খলিফা হিসাবে নিযুক্ত করেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আসলে কথা তো ঠিক, আমার পরে এমন একজন ব্যক্তির রাষ্ট্র পরিচালনা করা দরকার যিনি রাষ্ট্রকে সুন্দরভাবে চালাইতে পারবে। কিন্তু তিনি নিযুক্ত করেন নাই, ডাইরেক্ট নিযুক্ত করেন নাই। কোন কোন কিতাবের মধ্যে লেখছেন ডাইরেক্ট নিযুক্ত করছেন। কিন্তু ইসলামী সিস্টেম হচ্ছে কেউ যদি খলিফা নিযুক্ত করেও যায়, কিন্তু পরবর্তীতে কেউ যদি না মানে, তাইলে উনি খলিফা হিসাবে নিযুক্ত হবেন না। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, এরপরে সবাই মানে অধিকাংশ মানুষ ইয়াজিদকে খলিফা হিসাবে মানলেন। আচ্ছা, একটা সাধারণ জ্ঞান মনে করেন, যদি মাননীয় প্রধানমন্ত্রীর পরে কেউ যদি মন্ত্রী হইতে চায়, এই ক্ষেত্রে যদি মাননীয় প্রধানমন্ত্রীর যে ছেলে আছে সজীব ওয়াজেদ জয়, তিনি যদি দাঁড়ায়, এরপরে যদি আপনার ওবায়দুল কাদের যদি দাঁড়ায়, ভোট কে বেশি পাবে বলেন তো? সজীব ওয়াজেদ জয় বেশি পাবে না? কথা বলেন।
কারণ ওই যে বললাম যে আমাদের মন মানসিকতাই ভিন্ন। ছেলের ছেলে মানে কবিলা তান্ত্রিক, রক্তগোত্র তান্ত্রিক একটা যে আগে যুগ যুগ ধরে যে একটা রাষ্ট্র ব্যবস্থা সিস্টেম চালু ছিল, ওটা এখনো আমাদের মাঝেও আছে। পীরের ছেলে পীর, এবারে রাষ্ট্রপ্রধানের ছেলে রাষ্ট্রপ্রধান হবে, এরকম আমরা একটা মন মানসিকতাই আমাদের এইরকম। কথা বলেন এরকম হবে না, কিন্তু অধিকাংশ মানুষ ইয়াজিদের পক্ষে চলে গেল। তো যা হোক, এখন এই ক্ষেত্রে দেখেন, সংক্ষিপ্ত করে দিই কথা, তো ইয়াজিদ উনি নিজে থেকে হয় নাই, ওনাকে অধিকাংশ মানুষ মানসে দেখা হয়েছে। এরপরে যে ঘটনা, এটা গত সপ্তাহে বলেছিলাম। তো যা হোক, ইয়াজিদকে কাফের বলা যাবে কিনা, এই ক্ষেত্রে একটা বিষয় দেখেন যে ইয়াজিদ সরাসরি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে নাই। গত সপ্তাহে বলেছিলাম সরাসরি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন শিমার ইবনে জিয়াদের হুকুমে। গত সপ্তাহে একজনে বলেছিল যে হুজুর, ইয়াজিদ তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা প্লেটে করে নিয়ে লাঠি দিয়া ঘুরাইছিল, আঘাত করেছিল এবং হাসি তামাশা করেছিল, কিন্তু এটা ভুল, ইয়াজিদ করে না, এটা ইবনে জিয়াদ করছে। বরঞ্চ হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে ইয়াজিদ যখন জানতে পারলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, তখন তিনি অনেক আফসোস করেছেন যে তাকে কেন শহীদ করা হলো। ইয়াজিদ আফসোস করছে। দেখেন এখানে একটা বিষয়, ঘটনা ইতিহাস এগুলো অনেক বানোয়াট থাকে। আমরা তো উপন্যাস থেকে এগুলো পড়ি, আর উপন্যাস কিছু আছে খুব বানোয়াট, বিক্রি করার জন্য অনেক হৃদয় বিদারক করে লেখে। যেমন মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল কত হিজরিতে? 11 হিজরি রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার চাষ নামাজের শেষ দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল দেওয়ার জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ছেলে, আরও 3 জন সাহাবী সহ মোট 7 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিলেন। গোসল সম্পন্ন হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজরার মধ্যে রাখা হইল। 10 জন করে জানাজার নামাজ কমপ্লিট করলেন। সর্বপ্রথম হাশিমি গোত্র, এরপরে মুহাজির, এরপরে আনসার, এরপরে পুরুষ, এরপরে মহিলা, সর্বশেষ শিশুগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা দিলেন। রাসূলের জানাজায় কেউ ইমামতি করেন নাই। আসলের জানাজায় কোনো ইমাম ছিল না, একটা সূক্ষ্ম প্রশ্নের উত্তর। তো যা হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এখানে একটা আপনার যে কথা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এরপরে ওমর, আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, এরপরে আপনার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ইয়াজিদ যখন খেলাফতের দায়িত্ব পালন করেন। তো যা হোক, আপনার ওই ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর কথা শুনতে পায়, তখন তিনি তো আফসোস করছিলেন এবং বলছিলেন, অনেক আফসোস করছিলেন এবং তাকেও তিরস্কার করছিলেন। এখানে ইয়াজিদের একটা দোষ আছে, তার যে দোষ নয় সেটা না, তিনি কেন রাষ্ট্র প্রধান থাকার পরও তিনি তাদের শাস্তি দেন না, এটা তার একটা দোষ। ইয়াজিদ কেন তাদের বিচার করলেন না, এটা তার দোষ। আমরা কিন্তু ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলার জন্য বলি না, আমরা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও বলি না। এখানে 3 পক্ষের লোক আছে ইয়াজিদের ক্ষেত্রে। কেউ আছে তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চায়, আবার কেউ আছে তাকে লানাতুল্লাহ আলাইহি বলতে চায়। কিন্তু আমরা এখানে মধ্যস্থতা অবলম্বন করব। আমরা তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো না, হযরত ইয়াজিদও বলবো না, রহমাতুল্লাহ আলাইহি বলবো না, এবং তাকে লানতও দেব না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরকেও কখনো লানত দেয় নাই, এটাই রাসূলের শিক্ষা। এই ক্ষেত্রে আমরা চুপ থাকব। অর্থাৎ আল্লাহ তাআলাই ভালো জানেন যে ইয়াজিদ কি অবস্থায় আছে, তার অবস্থা কি কে জানেন? একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এই ক্ষেত্রে আমরা চুপ থাকব, কারণ ইসলাম হচ্ছে ইফরাত এবং তাফরীতের মধ্যবর্তী পন্থা। অর্থাৎ এখানে কোনো বাড়াবাড়িও করা যাবে না, আবার একেবারে সারাসারিও করা যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের সিস্টেম ছিল ইফরাত, অতিরঞ্জন, অতি বাড়াবাড়ি। অর্থাৎ যেই অঙ্গ অপরাধ করছে ওই অঙ্গকে কর্তন করা। আপনার হাত
কাউকে মারছে, আঘাত করছে, অথবা হাত দিয়ে আপনি চুরি করছেন, হাতকে কেটে ফেলা, হাত দিয়ে কোনো অপরাধ করছেন, হাতকে কেটে ফেলা, পা দিয়ে অপরাধ করছেন, পা কেটে ফেলা। এটা ছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের সিস্টেম, শরীয়তের সিস্টেম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের আরেকটা সিস্টেম ছিল নাপাকির স্থানকে কেটে ফেলা, নাপাকির স্থানকে কেটে ফেলা। আচ্ছা বলেন তো, ওই যে প্রথম যে কথা বললাম অপরাধী অঙ্গকে কেটে ফেলা, আমাদের ধর্মে কি অপরাধী অঙ্গকে কেটে ফেলা হয় না তওবা করলে আল্লাহ মাফ করে দেয়? সুবহানাল্লাহ। যদি আমাদের ওই সিস্টেমই থাকতো যে তুমি হাত দিয়ে অপরাধ করছো তাইলে তোমার হাত কাটা হবে, তুমি চোখ দিয়ে বেপর্দা মহিলাকে দেখছো তোমার চোখ উঠে ফেলানো হবে, কি অবস্থা হইতো আমাদের? আল্লাহু আকবার। রাসূলের ধর্ম নাপাকি, যেই স্থানে নাপাক লাগছে ওই স্থানটা কাইটা ফেলাইতে হবে। আপনার কাপড়ে প্রস্রাব লাগছে, এই কাপড়টা এখান থেকে কাইটা ফেলানো ছিল মুসা আলাইহিস সালামের ধর্মের শরীয়ত। মুসা আলাইহিস সালামের ধর্মের, মুসা আলাইহিস সালামের শরীয়তে ছিল কাপড় কেটে ফেলতে হবে, কিন্তু আপনার আমার ধর্মের সিস্টেম কি? ধুইলেই পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। তওবার উদ্দেশ্যে স্বীয় আত্মাকে হত্যা করা, অর্থাৎ আপনি গুনাহ করছেন, এখন আপনার তওবা করতে মনে চাইতেছে। মুসা আলাইহিস সালামের ধর্মের সিস্টেম ছিল দুইজনের যুদ্ধ লাগবে, তো যুদ্ধের সিস্টেম ছিল আমি যেহেতু তওবা করতে চাই, যুদ্ধ করে তাকে হত্যা করব না, উনি আমাকে হত্যা করবে। যখন আমি নিহত হয়ে যাব তখন আমার তওবা কবুল হয়েছে বলে গণ্য হবে। এটা ছিল মুসা আলাইহিস সালামের ধর্মের তওবার সিস্টেম। আপনি আমি কি করি? আপনি আমি যত গুনাহই করি না কেন আল্লাহ তাআলার কাছে কায়মান ওয়াক্যে যদি একবার তওবা করতে পারি আল্লাহ তাআলা আমার আপনার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আরে ভাই শুধু তো তাই না, আপনি ফজর থেকে জোহর পর্যন্ত যত গুনাহ করছেন কিতাবের মধ্যে লেখেন ওই জোহরের নামাজ আদায় করার সাথে সাথে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যত গুনাহ করছেন ওই জোহর এবং আসরের মাঝে যত গুনাহ করছেন সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যত গুনাহ করছেন সমস্ত গুনাহ মাগরিবের নামাজ আদায় করার সাথে সাথে মাফ। মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত যত গুনাহ করছেন সব গুনাহ মাফ। এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত যত গুনাহ করছেন ফজরের নামাজ আদায় করার সাথে সাথে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে দুইটা মত, কেউ কেউ বলতেছেন সগীরা গুনাহ, কেউ কেউ বলতেছেন কবিরা গুনাহ। এখানে একটা বিষয় লক্ষণীয়, কবিরা গুনাহের জন্য যেহেতু তওবা করা শর্ত, আর নামাজের মধ্যে একটা তওবা আছে আমরা যেটা পড়ি, জানেন কোথায় তওবা পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটাই তো তওবা। অর্থাৎ আমি বলতেছি আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আমি গুনাহ করেছি, আমি আমার নফসের উপর অনেক গুনাহ করেছি, আল্লাহ আপনি ছাড়া কেউ ক্ষমা করার নাই, কাজেই আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, নিশ্চয়ই আপনি ক্ষমাকারী এবং রহমান। মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেন যেহেতু নামাজের মধ্যে এই তওবা পড়া হয়, অর্থাৎ দোয়ায়ে মাসুরা যেহেতু পড়া হয়, কাজে এই তওবার বিনিময়ে আল্লাহ তাআলা পিছনের কবিরা গুনাহ ওই বান্দার মাফ করে দেয়। এরপর তার শরীয়তের সিস্টেম ছিল মসজিদ ব্যতীত অন্য কোথাও নামাজ বৈধ নয়। আপনার আমার সিস্টেম কি? আপনি অসুস্থ আছেন, বৃষ্টি, অনেক বৃষ্টি, রাস্তায় কাদা, আপনি ঘরে বসে নামাজ পড়েন, হয়ে যাবে। আপনি খেতে কাজ করতেছেন, সেখানে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। তায়াম্মুম দ্বারা তার পবিত্রতা অর্জন হইতো না। মুসা আলাইহিস সালামের ধর্মে তায়াম্মুম করলেন, পবিত্রতা অর্জন হইতো না। কিন্তু আপনার আমার ধর্মে আপনার পানি নাই, আপনি এখন কি করেন? তায়াম্মুম করেন, নামাজ হয়ে যাবে। আপনার হাত ভেঙে গেছে, এখানে আপনি পানি লাগাইলে সমস্যা, আপনি তায়াম্মুম করেন, মুছা দেন, নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন মালের 1/4 জাকাত দেওয়া, অর্থাৎ আপনার 1 লক্ষ টাকা আছে, তার জাকাতের সিস্টেম ছিল 25,000 টাকা দিতে হবে, কিন্তু আপনার আমার ধর্মের সিস্টেম কি? মাত্র 2,500 টাকা দিলেই হবে 1 লাখ। আরো অনেক আছে, অনেক আছে মুসা আলাইহিস সালামের ধর্মে। ঈসা আলাইহিস সালামের ধর্মে আবার একেবারে সরাসরি এর ধর্মে মদ পান করা হালাল ছিল, মদ পান করা এর ধর্মে হালাল ছিল। শুকরের গোশত এটাও হালাল ছিল, অথচ আমাদের ধর্মে শুকরের গোশত হারাম, মদ পান করাও হারাম। মৃত প্রাণীর গোশত তার ধর্মে হালাল ছিল। জায়েজ হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করা তার ধর্মে হালাল ছিল, অর্থাৎ সব সরাসরি। ইচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে তাকে ক্ষমা করে দেওয়া ওয়াজিব ছিল। মুশরিক নারীকে বিবাহ করাও তার ধর্মে জায়েজ ছিল, কিন্তু আমাদের শরীয়তে মুশরিক নারীকে বিবাহ করা জায়েজ নেই। অর্থাৎ আমাদের শরীয়ত হচ্ছে মধ্যপন্থা অবলম্বন করা।
কাজেই আমরাও এখানে মধ্যম পন্থা বেছে নেব। কেউ বলতেছেন ইয়াজিদকে কাফের, কেউ বলতেছেন ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু আমরা এখানে মধ্যম পন্থা অবলম্বন করব, অর্থাৎ তাকে কাফেরও বলবো না, লানতও করব না, এবং তাকে রহমাতুল্লাহ আলাইহি বলবো না। আমরা এই ক্ষেত্রে চুপ থাকবো যে ইয়াজিদ কাফের হলেই আমার কি আর রহমাতুল্লাহ হলেই আমার কি। কথা বলেন, আমার কোনো লাভ আছে? বরং হাদিসের মধ্যে আসছে আপনি যাকে কাফের ফতুয়া দেবেন ওই ব্যক্তি যদি কাফের না হয়, এই শব্দটা আসমানে ঘুরতে থাকে, ওই কাফের হওয়ার যত কারণগুলো আছে যদি তার মধ্যে পাওয়া না যায়, ওই শব্দটা আপনার দিকে এসে পড়ে। আপনি কাকে কাফের বলেন? আমরা তো কাফের ঝুলি লইয়া বাইরে যারে পাই তারে কাফের কাফের কাফের, অনেকে কাফের, তমকে কাফের, কাফের ফতুয়া দেওয়া পাইলেন। এজন্য এগুলো বলা যাবে না। এখানে আরেকটা বিষয় দেখেন, হাজ্জাজ বিন ইউসুফ তিনিও তো কত মানুষ হত্যা করছেন, শহীদ করছেন, 1 লক্ষ থেকে 1.25 লক্ষ মুসলমানদেরকে হত্যা করছেন। 1 লক্ষ থেকে 1.25 লক্ষ হত্যা করছেন, তাকে কাফের বলে কেউ? তাকেও তো কাফের বলা হয় না। হাজ্জাজ বিন ইউসুফ যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় হাজ্জাজ বিন ইউসুফ আল্লাহ তাআলার দরবারে 2 হাত তুলে বলতেছেন, আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ জানে আমি জালেম আকবার, অর্থাৎ সবচাইতে বড় জালেম, কিন্তু আল্লাহ আমি তো জানি তুমি হইলা আল্লাহু আকবার, অর্থাৎ সবচাইতে বড় আল্লাহ, রহমান সবচাইতে বড় দয়াবান, গফফার সবচাইতে বড় ক্ষমাশীল। হে আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি তো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জালেম, তুমি সবচাইতে বড় রহমান, সবচাইতে বড় ক্ষমাশীল। তুমি যদি সবচাইতে বড় জালেমকে যদি ক্ষমা না করো, তাইলে তোমার সবচাইতে বড় সেই রহমান এবং সেই গফফার নামের শান মজায় থাকে না। দোয়ার সিস্টেম। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন শুনলেন এইভাবে হাজ্জাজ বিন ইউসুফ দোয়া করতেছে, শোনার সাথে সাথে তিনি চিন্তা করলেন, হায় হায়, আল্লাহ তাআলা হয়তো ওই হাজ্জাজ বিন ইউসুফের যে কোনো একটা আমল আল্লাহ তাআলা কবুল করে নিছেন, বিদায় আল্লাহ তাআলা তার মৃত্যুর পূর্বে তওবা নসিব করে দিছেন। কারণ আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে ক্ষমা করতে চান, ওই ব্যক্তি দুনিয়ার বুকে যত গুনাহ করুক না কেন, পাহাড় পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ করে, আর আল্লাহ তাআলার দরবারে যদি একবার একটু কায়মনোবাক্যে 2 ফোঁটা চোখের পানি সারিয়া যদি কান্না করতে পারে, আল্লাহ তাআলার কুদরতি দিলের মধ্যে জোশ মেরে যায়। আল্লাহ তাআলা সবসময় ডাক দিয়ে বলেন, হ্যাঁ বান্দা, তুই গুনাহ করছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করো। আলা আমিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। হে বান্দা, গুনাহ করতে করতে তুই পাহাড় পরিমাণ করো না কেন, যত পরিমাণে গুনাহ করো না কেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। কি আল্লাহ আমাদের দুনিয়ার বিচারক অপরাধীদেরকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ তাআলা অপরাধীদেরকে খোঁজে ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ, কি আমার আল্লাহ, আল্লাহু আকবার। অথচ আপনি আমি সেই আল্লাহ তাআলার দরবারে যাই না। এই হাজ্জাজ বিন ইউসুফ এত অপরাধ করছেন, এত হত্যা করলেন, এরপরেও হাজ্জাজ বিন ইউসুফের কিছু ভালো কাজ ছিল। হাজ্জাজ বিন ইউসুফ প্রত্যেক দিন 200 রাকাত নামাজ পড়ছেন। দুনিয়ার বুকে আপনি আমি কত বড় মৌলবী হয়েছি, 200 রাকাত নামাজ পড়ে দেখছেন? সাধারণ কথা। হাজ্জাজ বিন ইউসুফ কোরআনে হাফেজ ছিলেন, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন। এই হাজ্জাজ বিন ইউসুফ, এই যে আমরা কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফের মধ্যে জবর জের পেশ আছে না? আগে জবর জের পেশ ছিল না, জবর জের পেশ দেওয়ার পরে কোরআন কত সহজ হয়ে গেছে। এরপরেও শতকরা মাত্র 5 জন মানুষ কোরআন পড়তে পারে, কিন্তু জবর জের পেশ না থাকলে কয়জন পড়তে পারতেন কোরআন শরীফ? এই এত বড় একটা খেদমত করে গেছে হাজ্জাজ বিন ইউসুফ। হতে পারে যে কোনো একটা আমল তার কবুল করে নিতে হতে পারে আল্লাহ তাআলা, এটা তো আল্লাহ তাআলার শান, তাইলে ওই ইয়াজিদও অনেক আমল এমন আছে ভালো ভালো করছে, কারণ তিনি ওই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার আগে তো তার কোনো এরকম কোনো ইতিহাস ছিল না যে সে এই কাজ করছে, খারাপ কোনো কাজ করছে, এরকম ইতিহাস নাই। এটা হলো ইতিহাস, যে কথা বলতেছিলাম, ইতিহাসের মধ্যে অনেক মন করা কথা থাকে। ইতিহাসের মধ্যে এটাও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তার লাশ পোকায় ধরে গেছে, নাউজুবিল্লাহ খান। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু নাবিয়্যুন হাইয়ুন, প্রত্যেক নবী জীবিত, ইউসাল্লুনা ফি কুবুরিহিম, তারা কবরের মধ্যে নামাজ আদায় করে। রাসূল কয়ে গেল নবীরা জীবিত, কবরে নামাজ আদায় করে, অথচ ইতিহাসের মধ্যে লেখা আছে রাসূলের লাশ নাকি পোকায় ধরে গেছে, নাউজুবিল্লাহ। এটা তো ইতিহাস,
এটা ইতিহাস। এই জন্য এই সমস্ত ইতিহাস ইতিহাস নয়, কিছু ইতিহাস আছে শয়তানি ইতিহাস। এই শয়তানি ইতিহাসগুলোই তো আজকে সমাজ ধ্বংস করতেছে। এই ফালতু উপন্যাস যেগুলো পড়ে আজকে মুসলমানদের মন মস্তিষ্ক ধ্বংস করতেছে, আলেম ওলামাদের মধ্যে আজকে ডিভাইডেড সৃষ্টি করতেছে, আমরা ওইগুলো বুঝি না। আজকে যদি ইয়াজিদের সম্পর্কে কিছু বলা হয়, মানুষ বলে যে ইয়াজিদের মনে হয় প্রেতাত্মা বা ইয়াজিদের বন্ধু, ইয়াজিদের সাথে তার হাস্যনাশক হোক। এখানে ইয়াজিদের কোনো সুনাম বর্ণনা করার উদ্দেশ্য নয়, বরং এখানে সত্য ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। রাসূল ইন্তেকাল করছেন সোমবার, এরপরে রাসূলের দাফন হয়েছে মঙ্গলবার রাত্রে। তাইলে এই এতটুকু সময়ের মধ্যে রাসূলের লাশ পোকায় ধরে? আউযুবিল্লাহ খান। কিন্তু এটা তো ইতিহাস। আপনি সমস্ত ইতিহাস মানেন কেন, শুনতে চান কেন? সত্যটা উন্মোচন করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝে দিনের উপর চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।